আমার কাছে তো মনে হয় প্রথম যে ব্যাপারটা সেটা সবার মাইন্ডসেট থাকে যে ফুপুরা ভালো হয় না। ঘসেটি বেগম দিয়ে শুরু, যে ফুপু মানেই ঘসেটি বেগম, ফুপু মানেই খারাপ। আপনাদের কি মনে হয়? আছি নাকি চলে গেছি? এত তাড়াতাড়ি যদি চলে যাই তাহলে তো আসলে অ্যাচিভমেন্টটা বৃথাই গেল। আমার তো মনে হয় যে এটা তো সহজে মুছবে না এবং আমি মুছতে চাইও না। এটা থেকে যাক। হ্যাঁ, আমার মনে হচ্ছে যে এই উপাধিটা থেকে যাক, ফুপুটা। আমার কাছে তো মনে হয় প্রথম যে ব্যাপারটা সেটা সবার মাইন্ডসেট থাকে যে ফুপুরা ভালো হয় না। সবাই মনে করে খালারা অনেক ভালো হয়, ফুপুরা মনে হয় সারাক্ষণ আসলে নেগেটিভ। আমরা সিনেমাতে বা নাটকে নর্মালি ঘসেটি বেগম দিয়ে শুরু, যে ফুপু মানেই ঘসেটি বেগম, ফুপু মানেই খারাপ। তো সেই ফুপু যখন এত ভালো একটা ফুপু এবং এত মায়াবী, সবার সাথে ফ্যামিলির সবার প্রতি এত মায়া যার, আমার কাছে মনে হয় এটা সবার আগে সবাইকে নাড়া দিয়েছে। আমি মিঠু আপার মতো বলবো যে আমার চরিত্রটা আমার সবচেয়ে পছন্দ, কারণ ফাতেমাটা এত পছন্দ এবং আপনারা এত পছন্দ করেছেন যখন, তখন মনে হয়েছে যে এটা খুবই দারুণ একটা চরিত্র। আর এর বাইরে গিয়ে যদি বলি তাহলে আমি বলবো যে কাজ তো আসলে অনেক কাজ করি সারাক্ষণ, যেহেতু এটা আমার প্রফেশন, এই কাজটাই করি আমি। প্রয়োজনেও আমাকে কাজ করতে হয়, কিন্তু জব স্যাটিসফ্যাকশন বলে একটা কথা আছে, সব চরিত্রের থেকে কিন্তু জব স্যাটিসফ্যাকশনটা আসে না। এই ক্যারেক্টারটা করে আমার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, প্রপার জব স্যাটিসফ্যাকশনটা আমি পেয়েছি। কারণ এই গল্পে রাজ প্রত্যেকটা চরিত্রকে তার একটা জায়গা দিয়েছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের একটা শুরু আছে, শেষ আছে, এন্ড আছে। প্রত্যেকটা চরিত্র বিস্তার লাভ করেছে। এই বিষয়টা কিন্তু সব ডিরেক্টররা করে না। সাকসেসটা হচ্ছে মানুষের ভালোবাসা। এই যে আপনারা আমাকে বলছেন জাতীয় ফুপু বলছেন, বা রাস্তাঘাটে মানুষ দেখলে পরে, কালকেই একজন, আমি একটা দাওয়াতে গেছি, উপরে উঠছি, নিচে বলছে এই যে ফুপুকে পেয়েছি, ফুপুকে পেয়েছি, এরকম একটা ব্যাপার মানে বলতে থাকে। তো এটাই তো আমার কাছে মনে হয় যে অনেক বড় সাকসেস। এবং মানুষকে নাটক নাকি দেখে না, একটা সময় আমরা বলেছি বা আমরা শুনেছি যে মানুষ নাটক দেখে না, আর এখন শুনি যে প্রতিটি মানুষ, ফ্যামিলির যেই বাচ্চাটার বয়স 3 থেকে 4 বছর, সে থেকে শুরু করে 80-90 বছর বয়স ফ্যামিলি মেম্বার, প্রত্যেকটা মানুষ এই নাটকটা দেখেছে এবং এই নাটকটা দেখে। এটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বড় সাকসেস।